আচ্ছা, স্ক্রিন শেয়ার দিছি আমি। দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা, কোনটায় জেনেছিলাম? আচ্ছা, এখানে। হ্যাঁ, এখানে তাহলে আপনার কি মিনিং বুঝাচ্ছে? সে এই রেভলিউয়াস স্পিরিটও তার নাই, আবার সে আবার নিজেকে আউট অফ অর্ডিনারি মানে আউটস্ট্যান্ডিংও মনে করে না। মানে এখানে সে বুঝাচ্ছে সে খুবই অ্যাগ্রেসিভ, মানে এক্সট্রিম লেভেলের কোনো ক্যারেক্টার। আবার সে আবার বলতেছে যে না, নর সামওয়ান হু স হারসেলফ অ্যাজ অ্যান এনিথিং আউট অফ দ্য অর্ডিনারি। তারপর আবার সে নিজেকে আউটস্ট্যান্ডিংও মনে করে না। বুঝছি, তার মানে কেমন একটা আম, মানে অদ্ভুত টাইপের ক্যারেক্টার না তাহলে? আপু, তার এটা কি এ আর সি হবে? হ্যাঁ, এ আর সি। মানে সে এটাও মনে করতেছে না, আবার ওইটাও মনে করতেছে না। সেই কোনোটাই না। আচ্ছা, এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 10। আর সাকসেসফুলের ব্যাপারটা এখানে আসলে পজিটিভ কোনো কিছুই সে বলে নাই। সে খুব দ্বিধান্বিত সে আসলে কোনটা। আপু, এখানে যদি কোয়েটির জায়গায় কন্ট্রোভার্সিয়াল থাকতো তাহলে কি ওইটা হতো? কনভেনশনাল আর কন্ট্রোভার্সিয়াল কি সেম? কনভেনশনাল না, কন্ট্রোভার্সিয়ালের সাথে আরেকটা যায় কন্টেনশিয়াস, ওইটা মানে সিমিলারিটিকে। ক্যারেক্টারটা তো হ্যাঁ, পজিটিভ না। ওইটাও হইতো, মানে দুইটার মধ্যে হচ্ছে একদম ফিক্সড না, মিক্স আপ একটা কিছু, বা আরো কিছু আছে যে অ্যাম্বিভালেন্ট, আরো এই টাইপের কিছু সিমিলার ওয়ার্ড আছে। গ্রেগেও পাবেন ওই ওয়ার্ডগুলো, আবার এই এই মিনিংগুলো আবার সেন্টেন্স ইকুইভ্যালেন্সও যে লিস্ট আপনাদেরকে দিছে ওইখানে পাবেন। আপনি ধরে রাখেন যে গ্রেগের যে সিনোনিম মানে ওয়ার্ডগুলো আপনারা পড়তেছেন, তার 50 থেকে 60% আপনারা ওই পেয়ার লিস্টটা পাবেন। কিছু হচ্ছে যেগুলো গ্রেগে নাই, বাট মোস্ট অফ দ্য ওয়ার্ড এখানে আছে। জাস্ট পেয়ার করে দেওয়া যে কোনটার সাথে কোনটা পেয়ার যায়। আচ্ছা, 10 নাম্বারটা এটা বলেন। এটার একটা খুব বিয়া হচ্ছে স্ক্যান্ট আর লিমিটেড। আরেকটা কোনটা হইতে পারে? কেউ নাই মিটিং এ? আমি একা? আপনি আপু পড়তেছে। আচ্ছা আচ্ছা। আরেকটা হচ্ছে আপনার আনডিউ আর এক্সেসিভ। একটা প্রাচুর্যতা বোঝাচ্ছে আর একটা লিমিটেশন বোঝাচ্ছে। এটাকে আমরা কন্ট্রাস্ট ওয়ার্ড ধরতে পারি, এটাকে সাপোর্টিভ ওয়ার্ড ধরতে পারি। এবার কোশ্চেনটা পড়ে দেখেন। ডেসপাইট দিয়ে এটাকে ভিন্ন মিনিং করে দিছে। দেয়ার কালচারাল অ্যান্ড সোশ্যাল সিগনিফিকেন্স র্যাপিড গ্রোথ অ্যান্ড ওয়াইড স্প্রিড অ্যাপিয়ার ইন চায়না। তার মানে এটা সিগনিফিকেন্স কিছু একটা বুঝাচ্ছে। ভিডিও গেমস আনলাইক ট্র্যাডিশনাল মিডিয়া, এই যে এগুলা ভোগাস কোনো এই যে আনলাইক, এগুলো কোনো কাজই লাগবে না। এই কোলন দিয়ে যত কিছু পাবেন, একটা কোলন দিয়ে হাবিজিবি বলবে, বিশাল একটা লাইন বলবে, তারপরে আর শেষ করবে, এগুলোর মাঝখানে পড়ারই দরকার নেই। হ্যাভ রিসিভড ড্যাশ অ্যাটেনশন, যেহেতু ডেসপাইট ডেসপাইট আছে, তার মানে হচ্ছে সিগনিফিকেন্সের উল্টাটা হবে, নট সিগনিফিকেন্স এরকম, মানে খুব সামান্য বা এটাকে কি বলে, লিমিটেড এডিশন, লিমিটেড অ্যাটেনশন এরকম বোঝাচ্ছে। তাহলে হচ্ছে অপশন বিআই। বি আর বি ই। আর ডি, বি আর ই। আচ্ছা, এবার আসি 7 নম্বরে। সবাই একটু বাসায় এগুলো প্র্যাকটিস করেন, অবশ্যই করেন। হোমওয়ার্ক তো করবেনই, তারপর আমি বুঝায় দেওয়ার পরও এগুলো নিয়ে বাসায় বসবেন। কনসেপ্টটা কি বি আর ই হবে? হ্যাঁ, বি আর ই। কারণ এখানে হচ্ছে আমার সিগনিফিকেন্স নাম্বার মানে যথেষ্ট, যে তাদের কালচারাল সিগনিফিকেন্সটা হচ্ছে মানে যথেষ্ট প্রভাব ফেলে এখানে, ওয়াইড স্প্রেড বুঝাচ্ছে। কিন্তু হচ্ছে এই যে আনলাইক দ্য ট্র্যাডিশনাল, এটার কোনো দরকার নেই। ভিডিও গেমস যেহেতু ডেসপাইট বলছে, তার মানে ভিডিও গেমস হ্যাভ রিসিভড, বাট এই অপশনটা হচ্ছে খুব কমই অ্যাটেনশন সিক করতে পারছে, সে খুব একটা অ্যাটেনশন মানে সিক করতে পারে নাই। এই যেমন বাকিটা ছিল হচ্ছে কালচারাল বা এগুলো হচ্ছে খুব ওয়াইড স্প্রেড ছিল, কিন্তু ভিডিও গেমস হচ্ছে খুব কম অ্যাটেনশন পাইছে। আচ্ছা, এবার আসেন হচ্ছে 7 নম্বরে। আচ্ছা, এই সেকশনে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু বলি যে অবশ্যই এগুলো একটু বাসায় দেখবেন। মানে একদম রিয়েল কোশ্চেন গুলো তো এরকম থাকে, মানে কেএমএফ সম্পর্কে যাদের একটু আইডিয়া আছে, এই কোশ্চেন গুলো হচ্ছে একদম মেইন এক্সামে আসছে, এই
কোশ্চেনগুলোকে তারা চাইনিজরা হ্যাক করে নিজেদের মতো করে ওয়েবসাইটে সাজিয়েছে। তো এগুলো দিয়ে আপনি যখন প্র্যাকটিস করতেছেন কাইন্ড অফ রিয়েল কোশ্চেনগুলো আপনি সলভ করতেছেন, এগুলার কোনটার কি রিজনিং একটু বাসায় প্র্যাকটিস করবেন। আমি আপনাকে আমার যতটুকু পসিবল এফোর্ট দিয়ে আপনাকে বুঝাই দিতে পারবো, বাট আলটিমেটলি আপনাকেই নিয়ে বসতে হবে। ভোকাবুলারি পড়া বলেন, এখন আর আমরা সেই ক্লাস 1 2 এর নাই যে এ ফর অ্যাপেল বি ফর বল আমি ধরে ধরে টিচার বুঝাই দেবো। এটা আসলে বুঝানোরও কিছু নেই, মুখস্থ করারও কিছু নেই। আপনাদেরকেই সময় বের করতে হবে, জিনিসগুলা মুখস্থ করতে হবে। প্র্যাকটিসগুলো আমি আপনাকে দেখাই দিতে পারি যে আচ্ছা এটা হচ্ছে পেয়ার, এই লজিকে হচ্ছে এটা হচ্ছে, সলিউশনটা দিয়ে দিতে পারি। কিন্তু আপনি যদি বাসায় না দেখেন, শিওর থাকেন আপনি এই জিনিসটা 2 দিন পরে যদি আপনাকে এক্সপ্লেন করতে বলে, মানে মনে থাকা তো দূর কি বাত, এক্সপ্লেন করতে বলে, আপনি ওইটাও ভুলে যাবেন। তো প্র্যাকটিসের মধ্যে থাকবেন যতটুকু পসিবল আর কি। আমি বলতেছি না যে আপনাকে ভার্বালে 160 পাইতে হবে, আপনি ওই 45 48 50 55 এরটুকু পাওয়ার জন্য এফোর্ট দেন, তাও এনাফ। কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবেন বাসায়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 বলেন পেয়ার কোনটা কোনটা? আনফাউন্ডেড আর বেসলেস। আনফাউন্ডেড আর বেসলেস, হ্যাঁ এটা একটা বলা যায়, তাদের কোনো ভিত্তি নাই। আরেকটা? ভেরিফায়েবল আর টেস্টেবল। হ্যাঁ, মানে এটাকে আমরা বলতে পারি সাপোর্টিভ ওয়ার্ড, আর এটাকে বলতে পারি কন্ট্রাস্ট, মানে কন্ট্রাস্ট পেয়ার। এবার কোশ্চেনটা পড়েন কি বলছে। কেউ একজন পড়েন। In Ramachandra's opinion, it is perfectly acceptable to propose bold speculations about the ব্রেইন। brain, even if these speculations seem rash, as Ramachandra frequently remarks. এখানে আর তেমন কোনো কিউ Science কার্ড নাই, এটা না has পড়লেও the চলবে। মানে এখানে যদিও কোলন দিয়ে সিমিলার ইয়া বুঝাচ্ছে, বাট ফ্রিকুয়েন্টলি রিমার্ক, সায়েন্স, এগুলো মানে খুব একটা মানে ইনফরমেটিভ বা কিউ কার্ডটা নাই আর কি, যে একটা ওয়ার্ড ধরে ধরে যে ইয়া করা ওরকম কিছু নেই। অ্যাজ সামথিং দেওয়া, সেম অ্যাজ সামথিং, কোনো অ্যাডজেক্টিভ বা এই টাইপের নেই। তাহলে এখান থেকে আমরা ধরতে পারি ইট ইজ পারফেক্টলি একসেপ্টেবল। ঠিক আছে, এই দেখেন ইভেন ইফ, যদিও, এটা দিয়ে আমাকে এটা ইভেন ইফ। আর আপনাদেরকে হচ্ছে এই কন্ট্রাস্ট লিস্টগুলো দিয়ে দিব যে কোন ওয়ার্ডগুলো দিয়ে আপনাদেরকে কন্ট্রাস্ট বুঝাচ্ছে, আর উল্টা করে দিচ্ছি, মিনিংটাকে টোটালি উল্টা করে দিচ্ছি। ইভেন ইফ দিয়ে এখানে যা বলছে, এই যে বা পুরোটাকে যদি আমি না ধরি পারফেক্টলি একসেপ্টেবল, এটাকে হচ্ছে টোটালি উল্টা করে দিচ্ছে, যদিও এই স্পেকুলেশনটা মানে ইমপারফেক্টলি, বা এটাকে কি বলে, নট একসেপ্টেবল। তাহলে এখানে চিন্তা করেন নট একসেপ্টেবল এর সিমিলার মিনিং কোনটা? বেসলেস আর আনফাউন্ডেড। এ আর এফ। yeah, বুঝছেন কিভাবে এগুলো সলভ করতেছে? মানে একটাকে ধরে ওয়ার্ড ধরে ওইটাকে হচ্ছে তার কন্ট্রাস্ট করতেছে বা সাপোর্ট ওয়ার্ড ইউজ করতেছে, অথবা মিনিংটাকে ম্যাচ করতেছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8, এটাতে আসেন কি কি আছে। ডিফিউজ আর স্প্রেড একটা। diffuse the স্প্রেড আর venom, আর amplify আর হচ্ছে দুইটা না, দুইটা হচ্ছে এটা diffusion দুইটা আলাদা। এটা হচ্ছে ডিক্রিজ করা, অ্যাম্পলিফাই হচ্ছে আপনাকে ইনক্রিজ করা। আর ডিফিউজ বা স্প্রেড হচ্ছে জিনিসটাকে ছড়ায় দেওয়া। এটা দেখেন, আপনার যদি আরেকটা কথা, আপনার যদি পেয়ার লিস্ট না জানা থাকে, আপনার মনে হবে স্প্রেড, ডিফিউজ, অ্যাম্পলিফাই একই, তো একই মিনিং বুঝায় না, বেশি টাইপের। বাট পেয়ার হচ্ছে আপনার ডিফিউজ আর স্প্রেডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যে জিনিসটাকে ছড়ায় দেওয়া। আর অ্যাম্পলিফাই হচ্ছে এটাকে কি বলে, একটা কিছু লো কিছু ছিল ওইটাকে হচ্ছে ইনক্রিজ করা, মানে ওইটার সাথে কোনো পেয়ার যাচ্ছে না। বাট পেয়ারটা না জানলে আপনার একটু কনফিউশন কাজ করবে যে এই এবিসি এর মধ্যে কোনটা হবে। সাপোজ আপনি এখানে পড়ে বুঝলেন যে এখানে একটা পজিটিভ কিছু আসবে যেটা ইনক্রিজ করা বোঝায়, তখন আপনার কনফিউশন কাজ করবে এ বি হবে না সি হবে, কোনটা হবে। আচ্ছা, এবার কোশ্চেন পড়েন কোনটা হবে আমরা বের করি। পড়েন কেউ একজন, আপনাদেরকে দিয়ে না পড়ালে আপনারা ঘুমায় যাবেন। The concert hall's suspended ceiling is 2-inch thick plaster that reflects low frequency sound
energy. Similarly, all wall surfaces are angled and said to dash sound from the stage throughout the audience area. আচ্ছা, এখানে যেহেতু সিমিলারলি বলছে আবার কোলন আছে, তার মানে সিমিলার মিনিং। এখানে আমরা একটা পিক করতে পারি, সেলিং টু 2 ইঞ্চি প্লাস্টার দ্যাট রিফ্লেক্ট। এই যে জিনিসটাকে কোনো কিছু রিফ্লেক্ট করা মানে কি, তাহলে এটা স্প্রিড করা, সেম মিনিং আসবে। তাহলে অপশন এ আর সি। আর ডিপেন বা ডিডেন এগুলো হচ্ছে আপনার ডিক্রিজ করা মানে কমানো। এখানে কিন্তু কমানো রিলেটেড কোনো কথা নেই। এখানে যদি সিমিলারলি না বলে আমাকে হচ্ছে কন্ট্রাস্ট কোনো কিছু বলতো, অল দো বা ইভেন ইফ এই টাইপের বলতো, বাট আদারওয়াইজ, তখন আমার হয়তো হচ্ছে ডিক্রিজ করা অপশনটা। আমরা কি কিছুটা ধরতে পারতেছি? প্রথম ক্লাসে তো পেয়ার ধরা অথবা কোশ্চেন ধরা নিয়ে অনেক বেশি একটা প্রেশার দিইনি, তখন 3টা সলভ করছে। আজকে একটু বেশি করতেছি। তো কিছুটা কি ধরতে পারতেছেন কোশ্চেনগুলো যারা একেবারেই নতুন? হ্যাঁ, মুজাহিদ মত করে বুঝি বলে। আচ্ছা, এটা আরো যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন কি পুরো এই যে কোশ্চেনটা না পড়ে আপনি যে কোনো একটা ওয়ার্ড দিয়ে, যারা আইএলটিএস লিসেন তারা জানেন যে পুরা আইএলটিএস এ কিন্তু পুরো প্যাসেজ আমরা পড়ি না। কিছু কিছু ক্ষেত্রে পড়ি, ওই যে এমসিকিউ এর ক্ষেত্রে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা একটা কিউ কার্ড বের করি, ওইটা ধরে হচ্ছে অ্যান্সার গুলা করি। ট্রু ফলস হোক বা ট্রু ফলসে লাগে আসলে পুরো প্যাসেজটা, মানে ওই লাইনটা। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমার হচ্ছে একটা ওয়ার্ড ধরে, বিশেষ করে গ্যাপ ফিলিং এ একটা ওয়ার্ড ধরে বাকিটা হচ্ছে আমরা বের করে নিই। তো আপনার যখন অভ্যাস প্র্যাকটিসটা হয়ে যাবে ওই স্টেজে, তখন আপনার পুরো প্যাসেজটা না পড়েই যে আচ্ছা এখানে হল সাসপেন্ডেন্টকে ধরতে পারেন, বাট এই যে রিফ্লেক্ট তার মানে হচ্ছে আপনার ওই সিমিলার মিনিংই বসবে, এভাবে ইজিলি করতে পারবেন। আপু ওই আরসি এর জন্য কি আগে কোশ্চেন পড়ে তারপরে প্যাসেজে যাওয়া কি এটা ঠিক, নাকি আগে প্যাসেজ পড়ে তারপরে আরসি? আরসি আসলে একটু কোশ্চেনটা আগে দেখে নিলেন, পড়তে হবে না, মানে দেখে নিলেন কি টাইপের কোশ্চেন, দেখে তারপরে আর প্যাসেজই আগে দেখবেন। কারণ আপনি আলটিমেটলি প্যাসেজটা যদি না বুঝেন, যেই প্যাসেজটা আপনার কাছে পড়ে মানে একটা লাইন পড়লে বোঝা যায় না যে আপনি প্যাসেজটা বুঝতেছেন কিনা, যেটা আপনি প্যাসেজটা বুঝবেন সেটাতে ধরবেন। আর আরেক টাইপের হচ্ছে আছে যে ফ্র্যাকচুয়াল, মানে একদম ফ্র্যাকচুয়াল টাইপের কোশ্চেনগুলো হচ্ছে আপনার ডিরেক্ট প্রশ্নে দেওয়াই আছে, ওইটাকে প্যারাফেস করে আপনার অ্যান্সারগুলা। প্রশ্নে যদি বলে সে ভালো, ইয়াতে দেখবেন যে অপশনগুলোতে সে বলবে যে না সে ভালো, সে খারাপ বা ভালো না, এই টাইপের একটা কিছু বলবে। মানে প্রশ্ন যদি পজিটিভ বলে, অপশনে বলবে হচ্ছে নেগেটিভ কিছু, ওইটাই হবে। আর ওই যে আদনান ভাই যেটা বললো এটাও হচ্ছে খুব ইফেক্টিভ, ওনার সাথে তো আমি পড়ছি, আমি জানি। উনি হচ্ছে এই যে নন অল এই টাইপের যতগুলো আছে না, বুঝবেন যেগুলো জীবনেও অ্যান্সার হবে না। এটা উনি আমাকে যখন আমরা যখন একসাথে পড়ছিলাম তখন এই জিনিসটা আমরা করছিলাম। দাঁড়ান, ওনার মেসেজটা কই। এই যে অল, নো ওয়ান, অনলি, অনলি থাকা মানে সেই অপশন জীবনেও হবে না। কারণ এটা মানে যে যা কিছু হোক ওই অপশন আর পড়ারই দরকার নেই। যেখানে পাবেন অল, নো ওয়ান, অনলি এই টাইপের যেগুলো অপশন থাকবে, ওই শব্দগুলো থাকলে ওই অপশন আপনি পড়ারই দরকার নেই, ওইগুলো জীবনেও অ্যান্সার হবে না। এগুলো বাদে বাকিগুলা যাবেন। আর দেখবেন যে ওই অনলি টাইপের ওয়ার্ডগুলো হচ্ছে প্যাসেজে একদম বলে দিতেছে, মানে ওই অপশনগুলো একদম প্যাসেজে কিছু কথা ডিরেক্ট বলে দিচ্ছে। আবার প্যাসেজ থেকে কিছু যদি পান, অপশন যদি পান, ওইটাও বুঝবেন যে ওইটাও অ্যান্সার হবে না, কিছু একটা লাগাই দিচ্ছে যেই কারণে ওই অপশনটাও হবে না। আপু ইনফার কোশ্চেনের অ্যান্সারটা কি রকম হবে? ইনফারটা হচ্ছে এটাকে কি বলে, মানে ইনফার টাইপের কোশ্চেনগুলো এরকম যে প্যাসেজে যেটা বলছে প্যাসেজ পড়ে মিনিংটা বুঝে আমাকে এখানে বসাইতে হবে, এটাও মোটামুটি ইজি। ওই অথর সাজেস্টের চেয়ে অথর সাজেস্টগুলো একটু চাইলে স্কিপ করতে পারেন, এগুলা অনেক টাফ। ইনফার টাইপের কোশ্চেনগুলো আমার প্যাসেজটা পড়ে যে একটা সারমর্ম বা এটাকে কি বলে, আচ্ছা একটা পিডিএফ আছে, ওইটা আমি ওনার থেকেই নেওয়া, ওইটা আমি হচ্ছে শেয়ার করে দিব না। উনি হচ্ছে সবসময় মানে আমাদের পড়ার ইয়াটা সেম কেন, কারণ হচ্ছে আমরা একসাথেই প্রিপারেশন নিচ্ছি, যার কারণে পড়ানো বা অনেক কিছু হচ্ছে সেম। উনি হচ্ছে এখানে গ্রুপে লাস্ট কিছুদিন হয়েছে জয়েন করছে, বাট আমার সাথে পরিচয় ওনার গত বছর সেপ্টেম্বর থেকে। আমাদের পরীক্ষা দেওয়া প্লাস সবকিছুই মোটামুটি একই ছিল। এই হচ্ছে বিষয়। আর আমি ওনার ওই পিডিএফটা শেয়ার করে দিব না, ওইটা দেখে নিন, ওইখান থেকে হচ্ছে
কোন ধরনের প্রশ্নগুলো কিভাবে অ্যাপ্রোচ করে সেটা আছে, তবে আমি সাজেস্ট করব অথর সাজেস্ট যেটা আছে আপনার আপনি যদি প্যাসেজটা পড়ে ভালো করে বুঝেন তাহলে ওই টাইপের কোশ্চেন আনসার সময় দিবেন, আদারওয়াইজ এটা একটু স্কিপ করবেন। যেগুলো আছে যে সারমর্ম টাইপের, যে প্যাসেজ কি কি সাজেস্ট করছে বা প্যাসেজে কি কি মেনশন করতে বলছে, এই টাইপের কোশ্চেনগুলো আপনি অ্যান্সার করবেন। ওগুলো আপনি প্যাসেজটা পড়ে সিম্পলি কি বুঝছেন, মানে এটা এক্সাম্পল দিছে না রিজন দিছে অথবা কি করছে, এই টাইপের গুলো ইজিলি অ্যান্সার করা যায়। কিন্তু অথর কি বুঝাইতে চাইছে এটা ভাবতে একটু, মানে এটা একটু আপনার ঘাম ছুটে যাবে, এটা শিওর থাকেন। তো প্যাসেজটা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে এই টাইপের কোশ্চেন অ্যান্সার করতে যান, আদারওয়াইজ একটু স্কিপ করেন। আর যারা নতুন আছেন, শুধুমাত্র নতুন যারা, তাদেরকে সাজেশনটা দিচ্ছি, আপনারা এখনো তো আমরা আরসিতে যাই নাই, আমরা তো টিসিতেও শুরু করি, টিসিটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে মাস্ট শুরু করব, আজকে সেন্টেন্স ইকুইভ্যালেন্স পর্যন্ত থাকবে। যারা বিগিনার আছেন তারা, আমরা এখন আরসি প্যাসেজ সলভ করার দরকার নেই, আপনি আরসি শুধু প্যাসেজটা পড়ে যান। কারণ আমি একটু স্ক্রিন আরসি এটা শেয়ার করি। আম, 350 প্যাসেজ ওপেন হোক, এই যে দেখেন, এবার শেষ এই যে আপনারা হচ্ছে প্যাসেজগুলো পড়বেন, আপনার ধরারই দরকার নেই যে দ্য প্রাইমারি পারপাস। আচ্ছা, ওই যে আরেকটা কথা, এই টাইপের এগুলো অ্যান্সার করবেন, দ্য প্রাইমারি পারপাস অফ দ্য প্যাসেজ অবশ্যই অ্যান্সার করবেন। কি কি প্রাইমারি প্যাসেজ দিচ্ছে, মানে এই পুরো প্যাসেজের প্রাইমারি গোলটা কি বা পারপাসটা কি, এগুলো অ্যান্সার করবেন। এগুলোতে দেখা যায় যে খুব কাছাকাছি থাকে, যে এই জিনিসটা ডেসক্রাইব করতেছে বা অন্য একটা কিছু ফাইন্ডিংস প্রেজেন্ট করতেছে বা ডিফারেন্স শো করতেছে, এটাতে একটু সময় দিলে, অঙ্কন ভাই এই জিনিসটা দেখেন, এই ধরনের এই যে যতগুলা পারপাস রিলেটেড কোশ্চেন থাকবে, আপনারা এগুলো একটু সময় দিলে পারবেন। তো ফ্রি ব্ল্যাঙ্কে সময় না দিয়ে এইখানে সময় দেন। তারপরে ধরেন which of the following can inferred from the, হ্যাঁ ইনফার্ড, এটা মানে একদম, এই ইনফার্ড মানে হচ্ছে প্যাসেজে আমার ডিরেক্ট বলা আছে, ওই জিনিসটা ডিরেক্ট বলা আছে, মানে আমি একটু প্যারাফ্রেজ করে লিখছে, তো এটাও আপনি ডিরেক্টলি প্যাসেজ থেকে পাবেন, এটাও অ্যান্সার করবেন, যেখানে ইনফার কোশ্চেন দেখবেন সেগুলো অ্যান্সার করবেন। আর রিগার্ডিং রিসার্চ অন ফিস দ্য প্যাসেজ ইনফার, এটাও ইনফার টাইপের কোশ্চেন, এগুলোও দেখতে পারেন এখান থেকে, মানে এগুলো দেখবেন। আর যেগুলো দেখবেন না সেগুলোতে যাই, প্যাসেজ সাজেস্ট, এখানে অথরের কোনো কথা, হ্যাঁ এটাও দেখতে পারেন। দেখ which of the following assumption, এটা বাদ, অ্যাজাম্পশনের কোনো কিছু বাদ দেন, দরকার নেই। which of the following best state central idea, এটাও পারপাস রিলেটেড, এটা দেখবেন। ওই যে আপু কিছু কোশ্চেন থাকে না যে এই সেন্টেন্সটার সাথে আরেকটা কয়টা 5টা অপশন দেয়, মানে আলাদা একটা স্টোরি বেস, ওটা তো ক্রিটিক্যাল রিজনিং, এই যে আচ্ছা এটা যদিও এখানে ইনক্লুড করে দিছে, বাট ইফ ট্রু যেখানে পাবেন, ক্রিটিক্যাল রিজনিং এর একটা কোশ্চেন পাবেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট, তারপরে ইফ ট্রু, এটা বুঝবেন ক্রিটিক্যাল রিজনিং। আপনার মেইন এক্সামে ক্রিটিক্যাল রিজনিং এর জন্য একটাই প্যাসেজ থাকবে, সো এখানে যেমন এটার আন্ডারে প্র্যাকটিসের জন্য এটা দিচ্ছে, আগে হয়তো বা আগের ভার্সনে ছিল কেএমএফ এর এই কোশ্চেনগুলো, তো লং ভার্সনেও তো তখন হয়তো বা এগুলোর সাথে ইনক্লুডেড ছিল, বাট এই যে এই টাইপের গুলো স্কিপ করতে পারেন। ক্রিটিক্যাল রিজনিং এ অনেক সময় যাবে, স্ট্রেন্থ মানে যেটা আপনাকে এই প্যাসেজটাকে হচ্ছে স্ট্রেংথ সাপোর্ট করতেছে এরকম একটা কিছু, অথবা থাকবে যে উইকেন্ড করতেছে, আমাকে দুর্বল করতেছে, এগুলো আপনার অনেক সময় যাবে, এগুলো আল্লাহর ওয়াস্তে স্কিপ করতে পারেন। আন্দাজে সি আর আরেক কোন একটা মহান ব্যক্তি বলছিল যে সি আর ডি নাকি বেশি আনসার হয়, তো যেগুলো আন্দাজে তাকাবেন সেগুলো সি আর ডি এর মধ্যে কোনো একটা দিবেন, এটার কোনো ভিত্তি নাই, কিন্তু তার সে নাকি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছে, আপু এটা ইউনিভার্সাল ট্রুথ। আসলে সে নাকি অ্যানালাইসিস করছে, সে যে কত কি করে সে এখানে নাই মনে হয়, সে এরকম ধরে ধরে অ্যান্সার অ্যানালাইসিস করে। আমাকে বলছে আপু কোয়ান্টে কিন্তু আপনি নিজে থেকে মিলানো শুরু করবেন, নিজে থেকে মিলাইলে দেখবেন যে অ্যান্সারগুলো বেশি অ্যাকুরেট হবে, আপনি উপর থেকে মিলাবেন না। তারপর বলছে সি আর ডি দাগাবেন, যেগুলো আপনি পড়বেন না সেগুলো সি আর ডি দাগাবেন। আমি ওর কথা অনুযায়ী এরকম কিছু দাগায় আর কি ভালোই বেনিফিটেড হয়েছে, এর জন্য আর কি বলি যে আপনারা ওই ওই মহান ব্যক্তির কথা ফলো করেন। আচ্ছা এই যে থেকে দাগানো মানে নিচে থেকে দাগানো মানে ই থেকে শুরু করা, ওই ইয়াতে কোয়ান্টে আমাদের চেক করতে হয় না, হ্যাঁ মানে এইটাতে এটা না, সে হচ্ছে কোয়ান্টের কথা বলছে, তার মতে বেশিরভাগ অ্যান্সার নাকি সি আর ডি হয়,
এর জন্য তার কারণ ইটিএস এর নাকি মেইন টেন্ডেন্সি থাকে আমাদেরকে উপর থেকে পড়াবে, বেশি পড়াবে, পড়ায় এনে হচ্ছে এই যে নিচে অ্যান্সার দিবে। তো এর জন্য সে বলছে যে আপু আপনি নিচে থেকে পড়বেন, ই পড়বেন, তারপর ডি সি এভাবে। আপু আমার তো জি দিয়ে আইসেন এক্সামে। যতগুলা থাকবে সবগুলো হচ্ছে মানে যেগুলা পড়বেন না, ধরেন সব তো আর পড়ে অ্যান্সার করবেন না, যেগুলা পড়ে অ্যান্সার করবেন না সেগুলো হচ্ছে সি আর ডি দাগায় দিয়ে আসবেন। না, আমি একটা জিনিস দেখি যদি ওটা মানে বেশি ডাটা দেওয়া নাই। ওইটাই আমরা দাগাইতে পারি যদি মনে হয়। আমি আমি এটা করছি আর কি, ওনার ফর্মুলা শুনে, মানে উনি অনেক ঘাটে আর কি, আমি এত অ্যান্সার গুলো অ্যানালাইসিস করি না, কিন্তু উনি হচ্ছে এই রিজনিং না পড়ে উনি কি করে অ্যান্সার দেখে যে আরে এখানে তো অ্যান্সার শিটে দেখি যে সব ডি আছে সি আছে, উনি এই ধান্দায় হচ্ছে এগুলা দাগাবে কয়টা হয়েছে কোন সেকশনে কি, অনেক ঘাটে উনি। আচ্ছা এই যে অ্যাকর্ডিং টু দ্য অথর এটা বাদ দেন, দরকার নেই, এগুলো দরকার নেই। ইনফার্ট কোশ্চেন এটা দাগাবেন, মানে ট্রাই করবেন এক্সাম হলে। প্রাইমারি কনসার্ন যেটা সেটাও ট্রাই করবেন। কনসিডার ইচ অফ দ্য, আচ্ছা রিডিং এর ক্লাসটা আর কিছুদিন পরে নেই, তখন আমরা ওনার স্কোর কেমন আসছিল ওই যে যিনি সিআরডি দাঁড়াতে থাকে? উনি এক্সাম দেয়নি, উনি এক্সাম পিছাবে। ও আচ্ছা। বাট ওইটা কাজে লাগছে তো এই জন্য আমি বললাম যে মহান ব্যক্তির মধ্যে। বাট সে আসলে জিনিয়াস একটা পার্সন। সে কতদিনে জানি মানে পরীক্ষা দিয়ে মনে হয় 15-10 দিনের 20 দিনের মধ্যে আইএলটিএস এক্সাম দিছে, লুমিনিজে পরীক্ষা দিছে, লুমিনিজের ওনার বাসা লুমিনিজের কাছাকাছি, আর লুমিনিজে গিয়ে দাঁড়ায় থাকতো, স্টুডেন্টদের স্টেটমেন্ট নিত, পরীক্ষা কোশ্চেন কেমন হয়েছে, কি কোশ্চেন আসছে, রাইটিং নাকি সে কমন পাইছে। বাট তারে তো ধরে পিটানো উচিত, তার যদি বেসিকই থাকে 7-7.5 লেভেলের, তার আরেকটু এফোর্ট দিলে কি তার 8-8.5 এসে যেত না? সবার বেসিক কিন্তু সেম না, যাদের হচ্ছে 4-5 লেভেলে তাদেরকে একটা সময় এফোর্ট দিয়ে এটাকে 7-এ নিয়ে আসতে হয়, কিন্তু যাদের আছেই বেসিক 7-7.5 লেভেলে, তাদের উচিত না যে আমার 2-3 মাস সময় আরেকটু সময় দিয়ে এটাকে 8-8.5 বা পসিবল 9, একটু টাফ, এটা সবগুলা সেকশন 9 পাইতে হয়, বাট চেষ্টা করাটা উচিত না? বাট না, উনি হচ্ছে খামখেয়ালি ভাবে দিতে মন চাইছে দিছে। তো এভাবে দেওয়ার কি মানে টাকা পয়সা বেশি আর কি। মিটিং কি ক্লোজ? ওর পিসি চার্জ মনে হয় শেষ। কার? আমার? আমার তো চার্জ আছে, অলরেডি চার্জে দেওয়া। মিটিং কেটে গেল কেন? না আপু আসছে তো মিটিং। আচ্ছা আপু আপনার শেয়ার চলে গেছে আর কি। আপু ক্লাস মানে আজকে এখানে শেষ করে দিলে ভালো হয় না? আর করবেন না? দাঁড়ান, কত পর্যন্ত করছি আমরা? 7 পর্যন্ত, 8 পর্যন্ত শেষ করে যাই, কারণ 8 পর্যন্ত হোমওয়ার্ক ছিল। আর একটু করি, হ্যাঁ। আচ্ছা এটা পড়েন কেউ একজন। একটা হচ্ছে বেসলেস, আর এটার সাথে যায় না, বেসলেসের সাথে আর কোনোটা আছে? আনটেনেবল। আরেকটা আচ্ছা, কথা কি কোনো এটা মানে শুনতে cumulative প্রবলেম আর হচ্ছে? মনে হয় idealistic or condescending. কোনটা কোনটা? কনডেন্সিং? BRE কি হয়? আমি শিওর না। না, ক্লিচ বলতে বা এটা দিয়ে বোঝায় কি ওই যে কমন বা ব্যানাল টাইপের, ইনসিপিড এই টাইপের, মানে একঘেয়েমি। আর বিআরএফ কি? ক্লিশাই যেটা, আর বিআরএফ আইডিয়ালিস্টিক। হ্যাঁ আইডিয়ালিস্টিকটাও কাছাকাছি, একটু একটু দেখে নিই। কারণ আইডিয়ালিস্টিক যেগুলো এগুলো একটু বোরিং টাইপের হয়। এমিং ফর পারফেকশন, আর রোমান্টিক, ড্রিমি, আনরিয়েলিস্টিক, কিউজেটিক। হ্যাঁ এটা এটা বলা যায় যে আমার অপশন হচ্ছে বিআরই। তবে এখানে এখানে কোনো আমি দেখতেছি না সিনোনিম আছে, বাট কাছাকাছি। আপু অনেক নয়েজ থেকে। আচ্ছা দাঁড়ান, মিউট করে দিই সবাইকে। আর কে আছে?
আচ্ছা এখানে বি আর এফ, আচ্ছা এফ এর মিনিং হচ্ছে কি যে মানে পারফেকশন বা এই টাইপের, আর বি হচ্ছে আপনার কমন প্লেস বা খুবই কমন, একটা খুব কমন ওয়ার্ড পাবেন ব্যানাল, ইনসিপিড, এই টাইপের বোরিং টাইপের, একঘেয়েমি বোঝায়। তো ওই সেন্সে যায়, বাট অনেক বেশি একটা যায় না। আমি এই পেয়ারটা পাইনি কখনো। তারপর পড়ি, কোশ্চেন পড়েন, দেখেন কি বুঝাচ্ছে। এটা যদি যায় তাহলে ওইটাই দিব। আর কোলন আছে, তার মানে দুই সাইডে সিমিলার মিনিং। কেউ একজন পড়েন কোশ্চেনটা। Any notion of justice in the fortunes of artists is works of equal value and quality produce quite different returns or no returns at all. তার মানে ওয়ার্কস অফ ইকুয়াল ভ্যালু আর কোয়ালিটি প্রডিউস কোয়াইট ডিফারেন্ট রিটার্নস অর নো রিটার্ন, মানে সে একটা ভালোভাবে কাজ করতেছে বা একটা ভ্যালু দিচ্ছে, ওইটাতে কোনো রিটার্ন পাচ্ছে না। তাহলে ভ্যালু আর কোয়ালিটি যে সে যে দিচ্ছে এটার কোনো রিটার্ন পায় না, তার মানে কি এটা খুব বেসলেস একটা কনসেপ্ট, তাই না? জি আপু। মানে খুব ভিত্তিহীন। তার মানে হচ্ছে অপশন ই আর সি। বুঝতে পারছে এটা? মানে একটু পড়ে দেখেন, একদম অ্যাকুরেট মিনিং আপনার জানা দরকার নেই, একটু জাস্ট আন্দাজ করে নেবেন। ওয়ার্ক অফ ইকুয়াল ভ্যালু অ্যান্ড কোয়ালিটি প্রডিউস কোয়াইট ডিফারেন্ট রিটার্ন অর নো রিটার্ন অ্যাট অল। এটা একটা খুব মানে অদ্ভুত কথা না, যে কি ভাই তুমি, আমি কাজ করব, মানে ঠিকঠাক মতো কাজ করব, কোয়ালিটি টাইপের প্রোডাক্ট প্রডিউস করব, কিন্তু আমার কোনো রিটার্ন আসবে না, কোনো রিটার্নের কোনো ডিফারেন্স আসবে না। মানে আমি যে কাজ করতেছি, যে পারিশ্রমিক পাচ্ছি কষ্ট করেও, আপনি কোনো কষ্ট না করেও কোনো সেম পারিশ্রমিক পাচ্ছেন, কোনো ডিফারেন্স, রিটার্নে কোনো ডিফারেন্স হচ্ছে না। তাহলে এটা কি অদ্ভুত একটা কথা না, খুব বেসলেস একটা স্টেটমেন্ট বা অ্যাক্টিভিটিস। এই কারণে হচ্ছে এ আর সি। আচ্ছা অপশন কোশ্চেন নাম্বার 10 এটাতে করেন। এটা অনেক কমন, অবস্কিউর, অপাক। ইয়ারে কন্ট্রোভার্সিয়াল আর মিসলিডিং, হ্যাঁ কন্ট্রোভার্সিয়াল আর হচ্ছে মিসলিডিং। আর এটার আরেকটা সিনোনিম হচ্ছে কন্টেনশিয়াস। এই অবস্কিউর আর অপেক এই দুইটাও খুব কমন। এবার কোশ্চেন পড়েন কি বলছে। Agencies responsible for protecting natural resources too often issue permits allowing exploitation of those resources, a process that remains, given that agencies have become expert at masking their decisions in the scientific terms. মাস্কিং বলতে বোঝায় ওই যে বেলাই, মাস্ক, কোনো কিছুকে হাইড করা। আর একটা জিনিস খেয়াল করছেন, এই যে এখানে হাবিজিবি বললো, এটার কোনো কাজই নাই এখানে। রেসপন্সিবল ফর প্রোটেক্টিং ন্যাচারাল রিসোর্স, এখানে কি কোনো মানে কোনো মিনিং বা কোনো কিউ কার্ডে কিন্তু নাই, এখান থেকে শুরু হয়েছে। এ প্রসেস দ্যাট রিমেইনস, এখান থেকে হ্যাভ বিকাম এক্সপার্ট অ্যাট মাস্কিং দেয়ার ডিসিশন। তার মানে এখানে যেহেতু দ্যাট আছে, কোনো কিছুর সাথে যদি দ্যাট থাকে তাহলে সিমিলার, মানে আই এগ্রি দ্যাট, বাট দ্যাট বলতে বোঝায় একটা সাপোর্টিভ ওয়ার্ড। তাহলে এখানে যে মাস্কিং, এটারই হচ্ছে আমি সিমিলার ওয়ার্ড বুঝাবো। মানে কোনো কিছু একটা হাইড করতেছে, অস্পষ্ট, আনক্লিয়ার, এই টাইপের মিনিং। তার মানে হচ্ছে অপেক অবস্কিউর আর অপেক। আর অপেক। আচ্ছা সবাই ঘুমে পড়ে গেলেও আরেকটা মানে আরেকটা সেকশন শেষ করে যাই, 8 পর্যন্ত যেহেতু পড়া ছিল। আর আমরা যে কয়টা হচ্ছে পারি পড়ে যাব। মানে আমি টার্গেট রাখছি যে 150টাই আপনাদেরকে শেষ করাবো। এসির গুলাও প্লাস হচ্ছে টিসির গুলাও। টিসির 1 ব্ল্যাঙ্ক করাবো, 2 ব্ল্যাঙ্ক, এখানে আরেকটা 2 ব্ল্যাঙ্ক, 3 ব্ল্যাঙ্কের গুলা বাদ, এগুলো আমরা পরে টাইম পাইলে করবো না, এগুলো বাদ। তো প্রতিটা টিসি তো হচ্ছে 4টা 4টা করে পাবেন। আচ্ছা এবার হচ্ছে এটাতে আসেন, কোশ্চেনটা পড়ে আগে, কোশ্চেন পড়েন বলে অপশন বের করেন। প্রোক্লেমড আর প্রোফেস হচ্ছে একটা স্টেটমেন্ট দেওয়া বা ক্লেম করা, সিগনিফাই, এই টাইপের। আরেকটা বিআরই হ্যাঁ Rezoned or rejected? হ্যাঁ, যে এটাকে কি বলে, মানে নট একসেপ্টেড যেটা আর কি। আচ্ছা এবার কোশ্চেন পড়েন। অলদো দিয়ে জিনিসটা উল্টা হবে। তারপরে উইলিংলি পড়েন কেউ। আচ্ছা কোনটা জানো? এই যে 7 7 নাম্বার? নাম্বার, হ্যাঁ 7।
although লেজিসলেটর, legislators ল মেকার যারা। on both sides of issues have repeatedly expressed a desire to find মিডল a গ্রাউন্ড। middle ground. Until now, no acceptable compromise has been achieved. একটু মিনিংটা বোঝার চেষ্টা করেন। যদিও তারা চেষ্টা করতেছিল যে মধ্যস্থতায় আসার, কিন্তু কোনো কম্প্রোমাইজ মানে মধ্যস্থতা হয় নাই। তার মানে এখানে যেহেতু বলছে আনটিল নাও নো একসেপ্টেবল কম্প্রোমাইজ, এখানে যেহেতু কম্প্রোমাইজ হয় নাই, তাহলে এখানে বুঝাবো যে হ্যাঁ তারা খুব জোর দিচ্ছিল মধ্যস্থতা করার জন্য, তাই না? তার মানে হচ্ছে প্রোক্লেমড বা প্রোফেসড, মানে তারা খুব সিগনিফাই বা প্রেশার এটাকে কি বলে, চেষ্টা করতেছিল। ঠিক আছে, রিজেকশনের কোনো অপশন নাই। যদি হচ্ছে অলদো না থাকতো তখন বলতো এই টাইপের কিছু হতো, কিন্তু যেহেতু এখানে বলছে যে অলদো দিয়ে এখানে আমাকে একসেপ্ট মানে কোনো কম্প্রোমাইজ হয় নাই, তার মানে এখানে হচ্ছে আমরা বুঝাবো যে তারা কম্প্রোমাইজের সর্বোচ্চ চেষ্টা করতেছিল। মিডল গ্রাউন্ড অথবা নো একসেপ্টেবল কম্প্রোমাইজ সেম মিনিং আর কি। তার মানে এখানে হচ্ছে আমরা চেষ্টা করতেছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। বুঝছি এটা? জি আপু, এখানে প্রোক্লেম আর প্রোফেস মিনিং কি হবে? মানে কোনো কিছু ক্লেম করা বা স্টেটমেন্ট দেওয়া, সিগনিফাই করা। প্রফেস মানে হচ্ছে নির্দোষ স্বীকার করছে, কিন্তু পরে আবার অপরাধ স্বীকার করে, এরকম কিছু না? মানে ওরকমই যে সে একটা স্টেটমেন্ট দিচ্ছে অথবা ক্লেম করতেছে অথবা নোটিফাই বা সিগনিফাই করা, এরকম আর কি। মানে অ্যাকুরেট মিনিং আপনার আসলে দরকার পড়বে না, জাস্ট সিমিলারিটি। যেমন রিজেক্টেড বা ডিসওন্ড মানে বোঝাচ্ছে যে নট একসেপ্ট, সে এটা একসেপ্ট করতেছে না। তো সে তো মিডল গ্রাউন্ডের চেষ্টা করছে, মধ্যস্থতা করার সর্বোচ্চ চেষ্টা করছে, রিজেকশন তো আর করে নাই। তো তার মানে হচ্ছে প্রোক্লেমড আর প্রোফেসড হবে, একটু সিমিলারিটি মিনিংটা ধরে নিলেই হবে। আর এটা গ্রেগের ওয়ার্ডে টিসির ক্ষেত্রেও সেম, যে আপনার অ্যাকুরেট যে মিনিংটা জানতে হবে এমন না, একটু আন্দাজ করতে পারলেও হবে। আচ্ছা, এটাতে আগে আসেন। এটার ই আর সি হচ্ছে কমন, একদম পুরাতন কিছু। আর কোনটা আছে? এটার মিনিং হচ্ছে কি, মানে অ্যাগ্রেসিভ বা শাসন করা টাইপের। দুইটাই নেগেটিভ, নেগেটিভ না ঠিক, পুরাতন জিনিসপত্র তো নেগেটিভ না, বাট ওই একই মিনিং এর বেসিসে চিন্তা করবো। সবকিছু যে আমরা সাপোর্ট কন্ট্রাস্টে ফেলতে পারবো তা না, তখন আমাদেরকে মিনিং চিন্তা করতে হবে। তো দ্য কোম্পানি ইজ ওল্ড ফ্যাশনড অ্যান্ড অপোজড টু ইনোভেশন, এই দুটাই হচ্ছে তাহলে আমার মেইন দ্যাট সিমড টু ডাউনরাইট সামথিং। তাহলে কি বুঝে, আমার আর কিছু পড়ার দরকার আছে? ওল্ড ফ্যাশনের সাথে এই এ আর সি দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, পরে করি। আচ্ছা একটু wait। আমি করি না, আমি ফিল আপ করে দিব তো, কালকে সকালে নিয়ে যেও। আচ্ছা ক্লাসটা শেষ করি, সকালে দিলেই তো হইতেছে তোমারে। হ্যালো, জি আপু। আচ্ছা এটা বুঝছি, এ আর সি কেন হচ্ছে? হ্যাঁ, মানে এই আর্কাইক বা অ্যান্টি ডিলুভিয়ান মানে হচ্ছে আপনার পুরাতন জিনিসপাতি। তো এই যে এখানে সিমিলার মিনিং ওল্ড ফ্যাশন, আর দ্যাট যেখানে থাকবে তাহলে বুঝবেন যে এটা হচ্ছে সাপোর্ট ওয়ার্ড, মানে দুই পাশে সেম মিনিং বুঝাবে। আচ্ছা এবার হচ্ছে 9 নাম্বারটা, এটার বের করেন। আর দুইটা করলে আমাদের আজকের মতো ক্লাস শেষ। কোনটা? সি আর এফ, ডিসার্ন আর ডিটেক্ট। হ্যাঁ এটা বলা যায়, মানে টলারেট আর উইথস্ট্যান্ড। আর বি আর ই, টলারেট আর হচ্ছে উইথস্ট্যান্ড, মানে হ্যাঁ এই দুটাকে হচ্ছে। আর বাকি ডি নাম্বারটার মিনিং হচ্ছে এটাকে ওই যে প্রেডিক্ট করা। আর উইথ বাকি দুই ইফেক্টের সাথে তো কোনো মিনিং যাচ্ছে না। তাহলে হচ্ছে বি আর ই আর সি আর এফ। এবার হচ্ছে আসি, কোশ্চেনটা পড়ে দেখেন কি বলছে। পড়েন কেউ একজন। Estimating demographic parameters in marine mammals is challenging, often চ্যালেঞ্জিং। including many
years of data to achieve sufficient precision to dash biologically meaningful change. আচ্ছা, এটা কোনটা হবে একটু আমাকে ব্যাখ্যা করেন। CRA শুধু জাস্ট আমি ওয়ার্ডটা দিয়েছি, চ্যালেঞ্জিং বোঝাচ্ছে। CRA হবে। তার মানে কোনো কিছু একটা যেহেতু চ্যালেঞ্জিং, আমার এটা হচ্ছে মানে একটু টাফ, CRE, তাই না? টলারেটের কোনো বিষয় এখানে আসতেছে না। এখানে আমাকে বলছে তাদের এই এস্টিমেশনটা হচ্ছে খুবই চ্যালেঞ্জিং। তো আমার অনেকগুলো ডাটা দরকার হয় টু ফাইন্ড আউট, মানে টু কনক্লুশন ইট, অথবা কোনো ফাইন্ড আউট এক সলিউশন, একটা কনক্লুশনে আসার জন্য আমার অনেক ডাটা প্রয়োজন হয়। তো এটা হচ্ছে টাফ, ডিসার্ন বা ডিটেক্ট। আচ্ছা, এরপরে আসি 10 নাম্বারটা, এটারটা বলেন এখানে কি কি আছে। BRD, ডিসকার্ডেড, ডিসরিগার্ডেড, আর হচ্ছে ইগনোরড, হ্যাঁ বলা যায়। আর আরেকটা ARE Discerned by or discovered by ARE, ARC না দাঁড়ান আমি তো দাগ টেনে পুরা। ডিসার্ন বলতে বোঝায় হচ্ছে আপনার পার্থক্য না, করা। অপাকিও না, অপাক বলতে বোঝায় হচ্ছে এটা আপনার অস্পষ্ট যেটা, আর ডিসকভার হচ্ছে নতুন কোনো কিছু করা, যেটা ডিসার্নের সাথে যায়। ARC। ARC অপেক যেটা, এটা আপনার ডিফারেন্ট মিনিং, অবস্কিউর বা অপেক, এটা মানে জিনিসটা ক্লিয়ার না। আর ডিসকভার হচ্ছে আপনি নতুন কোনো কিছু একটা করতেছেন, মানে নতুন কিছু একটা মানে আইডিয়া বা নতুন কোনো একটা কনসেপ্ট নিয়ে আসতেছেন, এরকম বোঝাচ্ছে। অপেক মানে হচ্ছে অস্বচ্ছ টাইপের। হ্যাঁ। আচ্ছা, এবার কোশ্চেনটা পড়েন কি বলছে। পড়েন। Scientists should hope that the holes in their theories will be something their peers think the refutation of one hypothesis can free its originator to develop better one. ডেভেলপড বেটার ওয়ান, তাহলে কোনো কিছু রিফিউটেশন বলতে বোঝায় যে সে অলওয়েজ ওপেন, যে আমি আমার থিওরিটাকে ক্রিটিসিজম করতে পারি। ইকোনমিক্সের প্রত্যেকটা ল, ফর্মুলা যাই বলি না কেন, কেউ না কেউ পরবর্তীতে এসে তার ক্রিটিসিজম করছে। আমরা এক একটা করে থিওরি পড়তাম আর ওইটা ক্রিটিসিজম পড়তাম। তো তাদের যতগুলো হাইপোথিসিস বা সবকিছু হচ্ছে ওপেন, যে তুমি যে কেউ এসে এটাকে চেঞ্জ করতে পারো। তার মানে কি ডিসার্ন বাই বা ডিসকভার্ড বাই, যে আমার এই স্টেটমেন্টটা ওপেন, তুমি চাইলে এটার কোনো খুঁত মানে ক্রিটিসিজম বের করে আনতে পারো, এটার কি কি ভুল আছে কি কি আছে। সবাই বুঝছে এটা? জি আপু আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 8 পর্যন্ত হয়েছে। আপনার ক্লাসের একটু রিভিউ দেন তো, ভার্বালের ক্লাস কি বুঝতেছেন নাকি কঠিন লাগতেছে? কঠিন লাগবে এটা স্বাভাবিক, বাট বুঝতেছেন কিনা? ওয়ার্ড মিনিং আছে না জানার জন্য একটু করে এই কিন্তু অঙ্কিং গুলো আর কি একটু টানা পড়তে ঠিক হতো, বাট একটা দিক দিয়ে ভালো হচ্ছে কি ওই প্র্যাকটিস হচ্ছে। নোট করছিলাম ওই পেয়ার গুলো, তো যখন ওগুলো আবার দেখো এগুলো পেয়ার গুলো তো পড়া হয়ে যাবে অটোমেটিকলি। আচ্ছা, এটা আর কি একটু রেগুলার প্র্যাকটিসের জন্য, এমন না যে আপনি নিজে যখন সলভ করতে যাবেন সবগুলা পারবেন, কিন্তু ওই যে প্র্যাকটিসের মধ্যে থাকা হইলো, আর ডিসকাশনে হচ্ছে আপনার জিনিসটা মনে থাকতেছে, যে আচ্ছা এটা বুঝাচ্ছে, এই আর কি। এখন এটা রেগুলারিটি একটু মেনটেন করে আপনারা বাসায় নিজেরা দেখবেন, আর এখানে যতটুকু আমি বুঝাই দিচ্ছি তো দিচ্ছি। আপু হোমওয়ার্কটা একটু হোয়াটসঅ্যাপে গ্রুপে লিখে দিন। আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে আপনার 9 থেকে 15 পর্যন্ত, আর তারপর আমি ডিটেলস লিখে দিচ্ছি, ওগুলো হচ্ছে আপনারা নেক্সট ক্লাসে করে আসবেন। হ্যাঁ বলেন। ভার্বালের 2টা ক্লাস হয়েছে, আজকেরটা সহ দুইটারই আমি দিয়ে দিব ইউটিউবে, ওগুলা দেখে নিয়েন। আপু বলেন। গতকালে যে বাংলা ক্লাসটা হয়েছে সেটার যে পিডিএফটা পড়িয়েছিলেন না, যে কিছু ফর্মুলা মতো হ্যাঁ, জয়েন করেছেন, ওইটা সেন্ড করা যাবে? ওইটা আমি প্রথমে ভাবছিলাম আপনাদেরকে পাঠাবো, কিন্তু পরে ভাবছি যে পাঠাবো না, আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, ওইটা দেখে দেখে একদম নোট করবেন। আপু আমাকে দেন আচ্ছা, আমি আসলে ডিরেক্ট ম্যাথের ওই 1.5 ঘন্টার ভিডিওগুলো দেখতে যে আমি ঘুমায় গেছিলাম। না ওই খাতাটা, এটা আমাকে একজন আইডিয়া দিছে, আমি তার সাথে কথা বলতেছি যে আচ্ছা কোত্থেকে বেসিকের জিনিসগুলো সাজাইতে পারি। তো উনি বলতেছে, মানে আমি বলতেছি যে এখান থেকে সাজাবো না ওখান থেকে সাজাবো, উনি আমাকে সাজেশন দেয়, আপু আপনার খাতাটার দিকে একদিন তাকায় দেখেন। খাতাটা উনি হচ্ছে নিয়ে আলাদা করে পিডিএফ করছিল, এটা ওনারই কাজ। তো পরে আমি খাতা খুলে দেখি যে না, এখানে একদম গ্রেগের সবগুলো ভিডিও এক্সাম্পল সহ হচ্ছে নোট করা আছে। তো এটা আমি পরে আপনাদেরকে হচ্ছে শেয়ার করলাম। এখন দেখি, চিন্তা ভাবনা করে দেখি যাদের আমার তো পরীক্ষা 14 তারিখ সামনের মাসের, তো ওই জন্য
আচ্ছা, যাদের আপনার পরীক্ষা কি আছে এই মে মাসে কারো পরীক্ষা আছে? আমার আছে ভাই 16 তারিখ। 16 তারিখ। আচ্ছা 16 তারিখ। ভালো কথা। আপনার কিরকম পড়া সব কি হয়ে গেছে পড়া? কেএমএ প্রায় শেষের দিকে ভাই, কোয়ান্টের জন্য পাজেলটা খালি শেষ করবো আর ম্যানহাটন শেষ? ওটা তো অনেক আগেই শেষ। ম্যানহাটন আমি শেষ করতে অনেক আগে, আমি কেএমএ করতেছিলাম কিন্তু আমার মাঝখানে একটা আমি তো রোজার করে ঠিক করতে পারি না। আপনার ভিডিওগুলো খালি দেখি। আচ্ছা, আপনার যাদের হচ্ছে এক্সাম সামনে, বেসিকেরটা যত না ইফেক্টিভ হবে তার থেকে বেশি ইফেক্টিভ হবে কেএমএফটা যদি একদম ধরে টানা শেষ করেন, এটা বেশি ইফেক্টিভ হবে। বুঝছেন? যদি আলাদা করে হচ্ছে করতে চান করতে পারেন, স্পেশাল সেকশন আছে, পাজল সেকশন আছে, ওগুলাও দেখতে পারেন। কারণ বেসিকেরটা হচ্ছে একদম গ্রেক শুরুতে একদম যা যা বলছে, জিরো হচ্ছে একটা, এই নাম্বার ওই নাম্বার সব ওইখানে লিখে রাখছিলাম আর কি। আমি তারপরে দিয়ে দিব, কিন্তু আমার সাজেশন হচ্ছে আপনাদের যেহেতু সামনে পরীক্ষা, আপনাদের জন্য কেএমএফটা একদম ভালো মতো, মানে শর্টকাট ওয়েতে, শুধু সলভ করা না, শর্টকাট ওয়েতে সলভ করা। একটা ম্যাথ আপনি হয়তো বা পারেন, কিন্তু আপনাকে 2 মিনিটের জায়গায় সেটা 30 সেকেন্ডে শেষ করতে হবে। আমি তো আগে ওই যে এক ভাইয়ের যে গ্রেগনেটের যে আইডি ছিল, আমার হুম। যেমন ওই যে নাসিরুদ্দিন ভাই, ওনার সাথে পেপার ভিডিও দেখছি আমি। এখন কি গ্রেগনেটের কোনো আর কোনো এখন আর বইটা আমি আইডি? ফিল আপ করবো, থাকুক ফিল আপ আচ্ছা করবো। আচ্ছা, সমস্যা নাই, এটা কই যাবে। আপু হচ্ছে আপনি তো মানে কেএমএফ তো মানে আরেকবার রিভাইজ দিছিলেন আমাদেরকে পড়ানোর সময়। হ্যাঁ, ওইটা হচ্ছে 500 ম্যাথ আমি রিভাইজ দিছিলাম, আর পরে স্পেশাল সেকশন আর পাজলটা বিশেষ করে ওইটা আমি নিজেই করছি। মানে রিভাইজ দিলে কি আরো স্মুথ হবে এরকম? কিছুটা, অনেক আপনাদেরকে বুঝাইতে গিয়ে অনেক ক্যালকুলেশন আমার ইজি হয়েছে আর কি। যেটা দেখা গেছে যে আগে আমার ক্যালকুলেটর ধরে করা লাগতো, কিন্তু ওইটা আমার হচ্ছে। আচ্ছা, আজকের ক্লাসটা এখানে অফ করে দিই, আমি বাকিটা হচ্ছে হোমওয়ার্ক ইয়াতে দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফিজ।